হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার নাম জয়ন্ত আর তোমরা দেখছো ড্রিম অ্যাচিভার। আর এখন আমরা আছি হচ্ছে শিলিগুড়িতে আছি। তো কালকে যারা আগের দিনের ব্লগটা দেখোনি তারা আগের দিনের ব্লগটা দেখে এসো। আমরা কীভাবে কলকাতা থেকে শিলিগুড়ি এলাম, কত ঘন্টায় এলাম সেটা দেখার জন্য, তো জানার জন্য তোমাদের আগের ব্লগটা দেখতে হবে। তো এখন টাইম হয়ে গেছে 8:42। হ্যাঁ, ফোনটার অবস্থা শোচনীয়। ঠিক আছে, এখন টাইম হচ্ছে 8:42। এখন আমরা যাব হচ্ছে গ্যাংটকের দিকে যাব, কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। তো টিউবলেস নয়, তো পাংচারের দোকানে যেতে হবে। আর 9টা বাজে, তো এখন দোকান মনে হয় না খুলেছে, তো এখন টাইম লাগবে একটু। আর আজকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব। গ্যাংটক থেকে ওখানে পারমিট বানাতে দেবো, পারমিট বানিয়ে তারপরের দিন আমরা সিকিমের দিকে যাব। তো দেখা যাক কি হয়। আর আমরা যে হোটেলটায় আছি, রুমটা দেখাই তোমাদের। আরও হচ্ছে রনি, আমরা দুজনেই এসছি। ঠিক আছে, হোটেল মোটামুটি, রুম খুব একটা খারাপ নয়, ভালোই। বিছানার অবস্থা খারাপ আছে, ঠিক আছে। হচ্ছে বাথরুম পরিষ্কার, ঠিক আছে। আর হোটেল ভাড়া নিলে হচ্ছে আমাদের 750 টাকা। তো এখন নিচে যাই, নিচে গিয়ে খাবার দাবার খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে লাগেজ ফ্যাগেজ বেঁধে নিয়ে গ্যারেজে যাই, গাড়ি ঠিক করে তারপরে বেরোচ্ছি। চলো, তোমার সাথে দেখা হচ্ছে। তো এখানে এখন লিক সারানোর পর্ব চলছে, লিক সারিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, শেষমেশ অবশেষে আমরা গ্যাংটকের জন্য রওনা দিতে পারলাম। হ্যাঁ, এখন টাইম হয়ে গেছে 11:20। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। গ্যাংটকের ডিস্টেন্স আমাদের লোকেশান থেকে 100 কিলোমিটার। তো গুগল টাইম দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে টাইম। আর ব্যাপারটা হচ্ছে এখন ওখানে গিয়ে আমাদের পারমিট বানাতে দিতে হবে, তো জানি না কখন কি হবে। পেট্রোল ভরাতে হবে, পেট্রোলটা ভরিয়ে নিলে ভালো হতো। এখানে কিছু একটা উৎসব হচ্ছে, যদি ডিসকাউন্ট পেতাম। তো সামনে আর একটা দুজনের গ্রুপ যাচ্ছে, ওরা আমাদেরকে হাই করলো। ওরাও মনে হয় যাচ্ছে সিকিমের দিকেই, হয়তো যাচ্ছে। তোমরা কোথায় যাচ্ছ? আচ্ছা, আমরা গ্যাংটকে যাচ্ছি। কলকাতা। হ্যাঁ। তো দাদাদের সাথে কথা বললাম, দাদারা মালদা থেকে আসছে, আর ওরাও সিকিমের জন্যই বেরিয়েছে, সিকিম ট্রিপ করার জন্য। তো 10-15 মিনিটের জ্যাম কাটানোর পরে এখন আমরা এই রোডটা পেলাম, NH10 রোডটা ধরে এখন আমরা সোজা যাব গ্যাংটক। আমাদের ডিস্টেন্স থেকে 100 কিলোমিটার। আর গুগল টাইম তো দেখাচ্ছে যে 3 ঘন্টা 8 মিনিট সময় লাগবে। পাহাড়ের দেখা আমরা শেষ পর্যন্ত এতক্ষণে পেলাম। দেখো, ও শান্তি, একটা আলাদাই শান্তি। সেই পাহাড়ের কার্ভ, ও ভাই,
একটা পাহাড়ে আসলে একটা জিনিস তুমি পাবে না, সেটা হচ্ছে বোরিং ফিলিং। কারণ পাহাড় তোমাকে প্রত্যেকটা টার্নিংয়ে দেবে একটা নতুন নতুন, মানে তোমার ধারণার বাইরে একটা করে ভিউ। এই টার্নিংটা দেখবে একটা অন্যরকম, আবার তারপরের টার্নিংয়ে দেখবে আবার অন্যরকম। এই হচ্ছে সেবক কালীবাড়ি। তো কালীবাড়িতে এখন ঢোকার টাইম নেই আর। যেটা আগে ভিডিওতে দেখতাম এখন নিজে দেখছি, এর ফিলিংসটাই একটা আলাদা। जाइए जाइए काका जाइए। এই হচ্ছে সমস্যা এখানে, যদি কেউ ওভারটেক করে তাহলে পুরো লাইন বিগড়ে যাওয়ার ব্যাপার আছে এখানে। রাস্তার অবস্থা দেখো এখানে। হুম, তাই তো, এর মধ্যে যদি বৃষ্টিটা হতো না, আহ, পুরো মাখন। রাস্তার উপরে পড়ে আছে হচ্ছে একটা পুরো ধুলোর লেয়ার। আর ভাইজারটা প্রথমে খোলা ছিল, তো সঙ্গে সঙ্গেই মুখেতে এক গাদা ধুলো ঢুকে গেছে, গালের ভেতরে পুরো কিরকির কিরকির করছে। আর এবারে আস্তে আস্তে ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটু। 12টা 15 বাজে। যত ভেতর দিকে যাচ্ছি তত, যত ভেতর দিকে না, যত ওপর দিকে, যত ওপর দিকে যাচ্ছি তত ঠান্ডাটা লাগছে। তবে ভালোই লাগছে এই ঠান্ডা বেশ। তবে আমি তো এইটুকু ঠান্ডা চাইছি না, আমি তো চাইছি পুরো বরফ। রাস্তার কন্ডিশন দেখো খালি, পুরো ধুলোর ঢেউ। আর রাস্তা তো অসাম। এই বাপরে, উপরে পাথরটা দেখো খালি। নদীর জলটা এবারে দেখতে হবে, পুরো ঘোলা। তো এখন টাইম হয়ে গেছে 3টে 10 হয়েছে। আর এখন আমরা খেয়ে দিয়ে বেরোলাম এই লাঞ্চ করে। লাঞ্চে আমরা খেলাম হচ্ছে, আমার বন্ধুরা খালি একটা ম্যাগি খেয়েছে। আমি ম্যাগির সাথে বলতে কি, মানে ম্যাগি আর একটা ডিম টোস্ট নিয়েছিলাম। এটাই মনে হচ্ছে চেকপোস্টটা নাকি।
আচ্ছা, সামনে ওইটা মনে হচ্ছে চেকপোস্ট। ওয়েলকাম টু সিকিম। আচ্ছা, হ্যাঁ। सर वेस्ट बंगाल से हूँ। वेस्ट बंगाल? हाँ। सर परमिट कहाँ से बनाऊँ? इस सिक्किम जाने का। आप कहाँ का रहने वाला हो? मैं कोलकाता हूँ। नहीं चाहिए, परमिट नहीं चाहिए। नहीं, मैं इस सिक्किम में जाना चाहता हूँ। इस सिक्किम में इसमें बनाओ, रोंगली में बनाओ। रोंगली में। बुकिंग ऑफिस रोंगपो, रोंगली में बनाना। সিকিমে এন্টার করে গেছি ভাই। এই রোডটা দেখো ভাই, অসাম অসাম। তো রংলি আমাদের লোকেশন থেকে এখনো 12 কিলোমিটার বাকি, আর গুগল টাইম দেখাচ্ছে 34 মিনিট এখনো টাইম লাগবে। কিন্তু আমি 34 মিনিটের আগে পৌঁছাতে চাইছি। রাস্তাটা যেহেতু ফাঁকা আছে, তো আমি তাড়াতাড়ি একটু কভার করে নিতে চাইছি। আর এখানে পুলিশ আছে, তো পুলিশের সামনে একটু আসতে। এই যে রংলি সোজা, আর ডান দিকে চলে গেলে রেচক। আচ্ছা, রংলি সোজা, ডান দিকে চলে গেলে রেচক। আর এখন টাইম হয়ে গেছে 3:45 বাজে। এইগুলোর থেকে একটু সাবধানে। ফোয়া যেগুলো পড়ে আছে, ফোয়া বালি ধুলো সব একসাথে, চাকা স্কিড করে যাবে। ব্রেক মারলেও চাকা দাঁড়াতেই চাইবে না কিছুতে। সেই জন্যই একবারে পড়ে গেছিলাম। আচ্ছা ভাই, পুরো রসমালাই, চাকা স্কিড করছে। এখনো 4 কিলোমিটার যেতে হবে, তারপরে পড়বে রংলি। পুলিশটাকে কি জিজ্ঞাসা কর, উনি কি আছে, পারমিট কোথা দিয়ে বানাবো। যেতে বলে এখানে 2 চাকার বেশি 4 চাকার ছাড়া পারমিট হয় না। বললো বাজারে যেতে, ওখানে ট্যুরিজম আছে, ট্যুর ট্রাভেলস, ওখান থেকে জিজ্ঞেস করতে। তো এবারে আমরা কি করি, কোথায় থাকি,
পরের দিন কোথায় যাব সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। খুব শীঘ্রই আসছে আমাদের নেক্সট ব্লগ। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সাথে থাকো, দেখতে থাকো ড্রিম অ্যাচিভার।